আসসালামু আলাইকুম। আজকে শাহিভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে পোলার চাল নিয়েছি 1 কেজি আর 2 রকমের ডাল মিলিয়ে হাফ কেজি ডাল নিয়েছি। এখানে মুগ ডালটা বেশি নিয়েছি। মুগ ডাল নিয়েছি 350 গ্রাম আর মসুরের ডাল নিয়েছি 150 গ্রাম। চাইলে মসুরের ডালটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ খিচুড়ি মুগ ডাল দিয়েও রান্না করা যাবে। প্রথমে মুগ ডালটাকে একটা শুকনা কড়াইতে ভেজে নিব। চুলার আগুন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ডালটাকে অনবরত নেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ডাল ভাজতে ভাজতে যখন দেখব ডালের রং হালকা চেঞ্জ হয়েছে আর ডাল থেকে সুন্দর অ্যারোমা বের হচ্ছে, এই পর্যায়ে ডালটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। এখন ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। একটা পাতিলে খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম তেলে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে গোল্ডেন কালারের মতো ভেজে নিব। 3-4টা তেজপাতা দিলাম। পেঁয়াজ কুচির সাথেও তেজপাতাটা দেওয়া যাবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে এসেছে, এখন আদা রসুন বাটা দিব। এখানে উঁচু করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন আরও কিছু মশলা নিয়ে নিলাম। প্রথমে নিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়া, এরপর নিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া, এরপর নিলাম 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দিলাম। খিচুড়ি থেকে শাহি ফ্লেভার আসার জন্য দিব শাহি গরম মশলা। চাইলে শাহি গরম মশলার পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাও দিতে পারেন। এখানে শাহি গরম মশলার গুঁড়া উঁচু করে 1.5 চা চামচ নিয়েছি আর নর্মাল গরম মশলার গুঁড়া 1 চা চামচ নিয়েছি। হাতের কাছে আস্ত গরম মশলার সব আইটেম ছিল না, তাই নর্মাল গরম মশলার গুঁড়া দিয়েছি। শাহি গরম মশলা ও নর্মাল গরম মশলার গুঁড়া আমার হাতে বানানো। আমার চ্যানেল ও পেজে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ডালটাকে কষিয়ে নিব। খিচুড়ির জন্য 3 লিটার পানি মেপে রেখেছিলাম, সেই মেপে রাখা পানি থেকে 1 মগ পানি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন বলক আসার পর ডালটাকে 5 মিনিট সিদ্ধ করে নিব। ডাল অনুযায়ী ডালে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডাল 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ধুয়ে নেওয়া চাল ও মুসুরির ডাল দিয়ে দিলাম। চাল ও মুসুরির ডাল একসাথে ভালো করে ধুয়ে পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট ভিজিয়ে রাখার কারণে চাল ডালের ভিতর পানি ঢুকে গিয়েছে। এই কারণেই 3 লিটার পানির পরিবর্তে সব মিলিয়ে মোট 3 লিটার পানি নিয়েছি। চালটাও একটু কষিয়ে নিব। এখন চালের মধ্যে গরম পানি দিয়ে দিব। পানি অবশ্যই একদম গরম হতে হবে। খিচুড়িতে পরিমাণ মতো লবণ দিলাম। পানি মুখে দিয়ে টেস্ট করে দেখবেন লবণ পারফেক্টভাবে হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবেন কতটুকু লবণ লাগবে। এরপরে আরও 1 চা চামচ নর্মাল গরম মশলার গুঁড়া দিলাম। সাথে ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। কাঁচামরিচ দিলাম 10-12টার বেশি হবে। নিচে যাতে লেগে না যায় সেজন্য সামনে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত চুলার আগুন হাই হিটে রাখতে হবে। চালের পানি একদম শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে এসেছে। এই সময় আসার পর চুলার আগুন একদম কমিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন সুগন্ধির জন্য দিলাম 2 চা চামচ কেওড়া জল ও 2 চা চামচ গোলাপ জল। সবশেষে ঘি দিয়ে দিলাম স্বাদ মতো। সুগন্ধীয় ঘি নেড়ে চালের সাথে ভালো করে মিশিয়ে দিব। খিচুড়িতে দম দেওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট দমে রাখবো। একটা তাওয়া গরম করে চুলার আগুন একদম লোতে রেখে দম দেওয়ার সময় পাতিলের তলায় দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে খিচুড়ি উল্টিয়ে দিব। রান্নার একদম শেষের দিকে খিচুড়ি থেকে শাহি ফ্লেভার আসার জন্য আবারও একটু বেশি করে ঘি দিয়ে নেড়ে দিলাম। ঘি রান্নার শুরুর দিকে না দিয়ে রান্নার শেষের দিকে দিলে ঘিয়ের ঘ্রাণ পুরোপুরিভাবে পাওয়া যায়। ঘি মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রাখবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। খিচুড়ি রান্না করার সময় 2টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে খিচুড়ি পারফেক্টভাবে ঝরঝরে হতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে খিচুড়িতে মশলা যেন ঠিক পরিমাণ মতো হয় যাতে খিচুড়ির টেস্ট ঠিক থাকে। সবসময় মনে রাখবেন চাল যতটুকু পরিমাণে নেবেন ডাল তার অর্ধেক মেপে নেবেন। খিচুড়ি পরিবেশন করার সময় কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, ফ্লেভারটাও ভালো আসে। খুব সহজে তৈরি করে নিলাম শাহিভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে যে কতটা টেস্ট হয় না খেলে বুঝবেনই না।